সত্যি গিন্নি, তুমি আমাকে এতই ভালোবাসো? হ্যাঁ গো, তুমি যখন 14 দিন জেলে ছিলে তখন বিশ্বাস করো কখনো কোনোদিন আমার রাতে ঘুম আসেনি। একাত ওকাত করে সকাল হয়ে গিয়েছিল। আমি শুধু ভাবতাম কখন আমার স্বামী জেল থেকে ছাড়া পাবে আর কখন সে বাড়ি আসবে। আজ তুমি বাড়ি এসেছো, আমি খুব খুশি। আমি আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে তোমাকে মিশিয়ে আমি আর হারাতে চাই না। আর মিশবো না গিন্নি, আর মিশবো না। এমএলএ সাহেব তো একটা দেশদ্রোহী লোক, কি বলবো আর ওর নামে। যতই ওর নামে বদনাম করি না কেন ততই কম হয়ে যায়। দেখো না, আমি ওর সমস্ত পাপ কাজের দায়িত্ব আমি নিয়েছিলাম। কোথায় মার্ডার হবে সেটা আমি করব, কাকে ঘর থেকে বাই করে এনে কেলাইতে হবে সেটা আমি করব, কারো বউকে জোর জবরদস্তি করে ধরে বেঁধে আমি নিয়ে আসবো। সমস্ত রকম পাপ কাজ আমার হাত দিয়ে এমএলএ সাহেব করিয়েছে। আর শালা কুত্তার বাচ্চা, 14 দিন আমি জেলে ছিলাম, একদিনও আমাকে দেখতে যায়নি। তাহলে দেখো কেমন স্বার্থপর আর বেঈমান লোক। হ্যাঁ গিন্নি, সে তো দেখতেই পেয়েছি কত বড় বেঈমান লোক ও। আর কখনো কোনোদিনও ওর দলে আমাকে আর পাবে না ও। তাকাও আমার দিকে, যেই কটা দিন তুমি আর আমি এই দুনিয়াতে বেঁচে আছি, শাক সবজি খাবো, দুজনেই উগুর হয়ে গলা ধরে শুবো, দুটি নাকে একই নিঃশ্বাস টানবো। তবুও তোমাকে আমি আর কখনো রাজনীতিতে পাঠাবো না মোটা মোটা টাকা ইনকাম করার লেগে। আর তুমিও আমাকে কথা দাও, তুমি আর কখনো কোনোদিনও যাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি গিন্নি, কখনো কোনোদিনও এই পার্টি পলিটিক্সে আমি আর জড়াবো না। তার কারণ যে শিক্ষা আমি পেয়েছি তা আমার ছেলে তার ছেলেকে আমি বারণ করে দিয়ে যাব। কি ভোট দেবার মালিক শুধু ভোটই দিবি, কোনো মিটিং মিছিলে কোনো রাজনীতি নেতা কাতার কথাই চলাফেরা করবি না। আর সব থেকে বড় কথা গিন্নি, আমাদের তো কোনো ছেলেই হইল না। হবে, এখনো হয়তো ঠাকুর আমাদের মুখ পানে তাকায়নি। যেদিনকে ঠাকুর আমাদের মুখ পানে তাকাবে সেদিনকে দেখবে তুমি জুমুক ছেলে হবে। তাই নাকি গিন্নি? আসলে সত্যি কথাটা কি জানো তো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে আজ 4 বছর হলো, কিন্তু তুমি তো রাজনীতির ঝামেলাতে 24 ঘন্টা পড়ে থাকতে। কখনো তো ভালো করে আমার কাছে এসে তুমি যে আমাকে একটু মুখ প্যাক করবে, একটু জড়িয়ে ধরে আদর করবে, সেই সময়টাই তো তোমার কাছে ছিল না। হ্যাঁ গিন্নি, কি আর করবো বলো, সব কপালের দোষ ছিল না। তখন এমএলএ সাহেবের সাথে ঘুরতাম, নিরীহ কানাকুজি লোক দিকে গুপগাপ করে মারতাম, অসহায় লোকের জামার কলার ধরে তাকে মুখে ঘুষিয়ে দিতাম, অসহায় কুমজোরি লোকের বাড়িতে গিয়ে তার বইয়ের উপরে অত্যাচার করতাম, কোনো মহিলাকে একটি তিরপল দেবার নাম করে অফিসে ডেকে টিপাটিপি করতাম। এসব দুর্নীতিতে তখন ব্যস্ত ছিলাম বউ। সেই জন্য গিন্নি তোমাকে আমি সময় দিতে পারিনি, আর সেই সময়টা না দেওয়ার কারণেই আজকে বাচ্চা হইতে এত দেরি হচ্ছে। তবে তুমি চিন্তা করো না গিন্নি, এখন 3 বেলা খাবো আর ভক 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 করে পাইপ দেবো তোমাকে। বাবালো ফেনা বেরিয়ে যাবে দিগো। ফেনা বেরোবে তবেই তো বাচ্চা হবে, তবেই তো তুমি বাচ্চার মা হবা। তাহলে আজকে একটু জবরদস্ত করে লাগাও। হ্যাঁ গিন্নি, জবরদস্ত করে লাগাইতে গেলে তো বাংলা মদ মারতে হবে 1 বোতল। আমার তো মদ ছাড়া আবার কল কবজায় কাজ হয় না। তো যাও কেন, এক বোতল খেয়ে চলে এসো। এই আর কি আসবো গিন্নি, 1 বোতল বাড়িতে লিয়ে আনছি, তুমি আর আমি খাবো, তুমি হাফ খাবে আমি হাফ খাবো, ব্যাগ দিয়ে আরে দিয়ে ঠেলবো। পালা কেরাচ্ছি দা। যাক যাক, হাসতে হবে না, যাও এক বোতল লিয়ে আনো গা। আর 250 গ্রাম মতো খাসির মাংস লিয়ে আনবে যাও। কষা করে রিংতে দেবো তোমাকে, দিয়ে মেরে লিবে, তারপরে তুমি মাইতে লাগবে ফুস ফাস করে। ফুস ফাঁস করি কেন গো? এইভাবে রসটা হবে দেখিলাও। যাও ঢং করো না, যাও। ঠিক আছে চললাম। ভালোই হবে আজকে। আমিও যাই, নারকেলের তেলটা একটু রোদে দিয়ে গেছি, তাও জমে গেছে, তো সেটাও তো লাগবে আবার। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই তুই দেখি ন্যাংটো করে মারতে। পাগল মন রে, মন কেন এইরকম কথা বলে? বড় ভাই, আমরা গিয়েছিলাম গো, কত হাতে পায়ে ধরে বুঝিয়ে বলেছি গো ভাই। ওর বউ বলছে কখনো আর রাজনীতি আমার স্বামী করবে না, এমনকি আপনার সাথে আর দেখা করবে না বলেছে। চিরদিনকার জন্য পার্টি পলিটিক্স থেকে বেরিয়ে চলে গেছে। বিশ্বাস করো ভাই, এবার আপনি বলুন কি করবে এবার আমরা। আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আমার সাথে চলেন। বে, তোদের ডিএন যদি চেক করা হয় সেখানে মানুষের ব্লাড পাওয়া যাবে না কুকুরের ব্লাড পাওয়া যাবে বলতো? এই বড়, আমরা মিথ্যে কথা বলছি নাকি আপনাকে? কুত্তার বাচ্চা, মাথায় নষ্ট। আর এই মনে আমার অনেক কষ্ট রে। বড় ভাই, আপনি না বিশ্বাস করেন তো আপনি আমার সাথে চলেন। দাদা আমার এই বানাটাকে বলবে বুধ বানানি ভাই, শালা শালা বৈদু, শালা মাঙের তেনা কপালি ছোঁড়া। বড় ভাই, এইভাবে ব্যাড ল্যাঙ্গুয়েজে গালাগালি দিতে আমরা ভালো লাগছে আমাদেরকে। গুদ মারানির ভাই ছোঁড়া রে, মানে আমার দুলা ভাই। গাল দেওয়া যাবে না, আমারই খাবি আমারই পড়বি, আমার সাথেই গাদ্দারি করবি, আবার ভাষা খারাপ করে গাল দিলে আবার বলছি ব্যাড ল্যাঙ্গুয়েজে গাল দিছো। বহুত বড় মাদা চোদ বে তোরা। হবে লোকটা তো তোরা আমার উসুইরে বাচ্চা যখন আসতে চাইনি, না হু করেছে পেটে 2-4 ঘুষু কুককাক করে দিয়ে দিলি না, কাঁটে করে চলে এলি না, সেটাও তোদেরকে শিখিয়ে দিতে হবে। তো ওটা তো আপনি বলেন না, আপনি শুধু বলেছেন ডেকে আনবে। ডাকতে গেলে ভদ্রভাবে ডেকেছি, আসেনি, অভদ্র প্রয়োগ করলি না। তাহলে বড় ভুল হয়ে গেছে, আর কি করবো। আর জিনিসটা তো ভেঙে চুরে আগে বুঝিয়ে বলবেন না, নিজে দোষ করবেন যে আমাদের উপরে তখন গালাগালি করবেন। বে টাকা, ফুল সজ্জার রাতে একটা নতুন মেয়ে একটা নতুন ছেলের কাছে যায়, গভীর রাতে মধুর পরিচয় হয় দুজনার। আদৌ মেয়েটা জানে যেটা আমার স্বামী, ছেলেটাও জানে ওটা আমার স্ত্রী, তাদের দুজনের ওপেন লাগানোর সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু মেয়েটা ফুল সজ্জার রাতে আগে করে খুলি খালি রেডি হয়ে ফাঁক করে বসে থাকে। কি বে, মুখটা নামালি কেন? থাকে না, থাকে না। কত ধস্তা ধস্তি, কত হসলা হসলি, কত কসলা কসলি, কত প্রেমের কথা, কত রোমান্টিক কথা, কত চুমু চাটা খাওয়ার কথা, তারপরে তাকে চিৎ করে ফেলা যায়।
তাও ফেলতে পারলেও খোলা যায় না, আবার যাই বা কষ্ট মষ্ট করে টেনে ছিঁচড়ে খুলতে পারি, ধরার সময় তো আবার অনেক নাটক করে, এরকম করে তো না, করে না? করে তো। তারপরেও তার ভাতার কি করে? হুজলি হাজলি গুজি গাজি ঠিক ফুস করে ভরে দেয়, ভরে তো নাকি? হুম। তা তোমরা দুজন গুদমারানির ভাই যে তার কাছে গিয়েছিলা, আর গায়ে মাথায় যখন হাত বুলিয়েছো, সে যখন আসতে চাইনি, দুটো হামরা দামড়া মরদ গিয়েছিলা, ঘা কত দিয়ে পাতায় 2-3 লাঠি দিয়ে এখানে লিয়ে আসতে পারলা না? বেশ ঠিক আছে, তাহলে আবার গেছি আনতে। আবার যাবে আনতে? তা কি করবো? আবার যাবি আনতে দিয়ে কেলুর বাবা তোদিকে ঘরে ভরি লাল চা খাওয়াবে, রাজহাঁসের ডিম দিয়ে, আবার একটু যদি বুটাটা বাই করে দেখিয়ে দেয় তাহলে তো আবার ভুলে যাবে। তা কি করবো মা বলেন? শুয়োরের বাচ্চা, আমি শুধু যাবো তোদের সাথে। আসেন। ওরে একটি বালিশে দুটো মাথা, ওরে আমার ভালোবাসা, পাঁচতলায় হবে কথা, ওরে আমার কেলে শোনা, শুয়ে শুয়ে করবো কথা, ওরে আমার ভালোবাসা, তুমি মাজার উপরে মাজা দিও না, ওরে আমার প্রাণ সখা, তুমি পুটকির মাঝে শ্বশুর দিও না, ওগো আমার প্রাণ সখা। শালা নতুন বিয়ে করি শ্বশুর বাড়িতে এসে কি খুশি রে বড়া, কি আনন্দ। সকালে ঘুম থেকে উঠে ডবল ডিমের আমলেট, বিশাল গরুর দুধের 1 গ্লাস চা, সুপ সাপ করে মেরে নিচ্ছি। ঘরে আবার আই বড় শালি, তার সাথে ইয়ারকি মাইতে পেয়েছি। শালা কোনোদিন আমি ভাবতে পারিনি রে বড়া, এত সুখের দিন আমার জীবনে আসবে। সো ভেরি নাইস গড, ইউ অ্যাবসলিউটলি রাইট। আমার কপালে এত কিছু দেওয়ার জন্য, ও গড আপনাকে কোটি 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 মিলিয়ন মিলিয়ন প্রণাম জানাই, এত সুন্দর একটা দিন আমাকে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। ই বা শ্বশুর আব্বা এদিকে হেঁটে যাচ্ছে কেন? কি করবো বড়া এখন? বড়া এদিকে আসছে জমায় মানুষ, আমি বসে আছি, আমাকে দেখলে তো অসুবিধা রে বড়া। এক কাজ করে বড়া, চোখটা মুজে বসে থাকে, তাইলে ওরা আমাকে দেখতে পাবে না। ওগো ছেলে, ওগো জামাই বাবাজি, শুনতে পেয়েছো? কি হইলো গো বাপ জামাই, ঘুমোইছো নাকি? কে? আমি গো তোমার শ্বশুর ভুলু। ও বাবা আব্বা। হ্যাঁ গো বাপজি। বলো শ্বশুর আব্বা কিছু বলবা? তুমি বাড়ি ছেড়ে এখানে কি করছো? এখানে একটু পাকুড় গাছে ঠান্ডা হাওয়া বাতাস খেছি। এইদিকে পাকুড় গাছে ঠান্ডা হাওয়া বাতাস খেছো, আর ওইদিকে যে মাংস বিরিয়ানি সব জুড়ি ঠান্ডা হয়ে পানি হয়ে গেল। ভাত তরকারি বিরিয়ানি সব হয়ে গেছে আব্বা। 1 ঘন্টা 20 মিনিট আগে হয়েছে, তোমাকে এপারা ওপারা খুঁজি খুঁজি পেছি না। তারপর একজনে বললো দেখো ওইখানে গাছতলায় তোমার জামাই বসে আছে। সব কপালের দোষ। প্রকৃতির ঠান্ডা হাওয়া বাতাস খেতে আসল জিনিসটাই মিস করে ফেললাম। ঠান্ডা হয়ে গেলে তো কোনো অসুবিধা নাই গো আব্বা, গরম করেও তো খাওয়া যাবে নাকি? তা চলো তুমি, আবার বসে আছে তখন থেকে। বিরিয়ানিটা কি দিয়ে করেছে আব্বা? গারল ভেড়ার মাংস দিয়ে। কারুর ভেড়ার মাংস? হ্যাঁ, কেন খাও না তুমি? বিরিয়ানিতে তো সবাই খাসির মাংস দেয়, তো ভেড়ার মাংস দিলা কেন? দেখো বাপ জামাই, আমাদের পূর্বপুরুষ থেকে একটা রীতি রিয়াজ বলে একটা জিনিস আছে। আমাদের বংশতে কোনো জমাই যদি একটু কুমারসমা হয়, বা সে যদি একটু গারল ভেড়ার পরিচয় দেয়, বা সে যদি একটু ভেড়ার মতো হয়, তাকে আমরা গারল ভেড়ারই মাংসের বিরিয়ানি খাই। কি বলছো গো শ্বশুর আব্বা? তোমার কি মনে হচ্ছে আমি কি গারুর ভেড়া নাকি? কি ও কথা তো কখনো বলিনি বাপ তোমাকে। বলেনি তো? না, এসব কথা আমি বলতে পারি তোমাকে? তুমি বাপু তাড়াতাড়ি বাড়ি চলো। বেশ ঠিক আছে চলেন। এসো বাপ।